আমাকে ক্ষমা করবেন রানী পিসি, আমি ঠাকুমার এই হীরের হার নিতে পারবো না। নিতে পারবি না মানে? না জেঠু বাবা, আমি এখনো অবধি এই হীরের হারের যোগ্য হয়ে উঠতে পারিনি। কে বলেছে তুই যোগ্য হয়ে উঠিসনি? এই প্রতিযোগিতা আমি এমনি এমনি করিনি ছোট বৌমা। আমি এই পরিবারের 4 বউয়ের মধ্যে হীরেটাকেই তো খুঁজে পেতে চেয়েছিলাম, যে আমার মায়ের এই হীরের হারের যোগ্য, যে এই সংসারটাকে বেঁধে রাখবে, সকলের খেয়াল রাখবে, যার বুদ্ধি থাকবে, বিচক্ষণতা থাকবে, যে ভুল পথের আশ্রয় নিয়ে নাম কিনতে চাইবে না। আপনি আমাকে ভালোবেসে এতগুলো কথা বললেন রানী পিসি, কিন্তু এই বাড়িতে এখনো অনেকেই আছে যারা আমাকে ভালোবেসে উঠতে পারেনি। আমি আমার গলায় এই হীরের হারটা উঠতে পারে, আমি তার যোগ্য হতে পারি, সেটা এখনো তারা মনে করেন না। তুই তো আমাদের মা, তাই আমাদের মায়ের হাত তোরই পাওয়া উচিত। না জেঠু বাবা, আমি শুধু মা নই, আমি তো এই বাড়ির যোগ্য ছোট বৌমা হয়ে উঠতে চাই। আর যেদিন সেটা হয়ে উঠতে পারবো, আমি সেই দিনে এই হীরের হারটা নেব, তার আগে নয়। আমি জহুরি, আমি হিরে চিনতেই এসেছিলাম, চিনে ফেলেছি। বৃন্দা আর অঞ্জনা, তোমরা আমাদের এই জ্যান্ত হীরের ছটাকে কখনো কমতে দিও না। বৃন্দা, এদিকে এসো। তুমি হালুম হুলুম যাই করো না কেন, এই বউটার প্রতি কখনো কোনো জুলুম করো না। তোমার বউ যেমন একাধারে মা লক্ষ্মী, তেমন আমার কালীও। এই জীবন্ত হীরের খুব যত্ন করো ইথান, বুক ভরে ভালোবেসো। প্লিজ দেবী, আজ ফিরে এসো না আমার কাছে। দেবী, সে কি তোমায় ছাড়া যে আমার আর একা ভালো লাগে না। একটা ফোন আসছে। হ্যাঁ পঞ্চুদা, বলো। ডায়মন্ড, তুই শিগগিরই দোকানে আয়। কি? কেন পঞ্চুদা, কি হয়েছে? আর তুই আয় না, সব বলছি। পঞ্চুদা, পঞ্চুদা কেটে দিল কেন? কি হয়েছে দোকানে? কি ম্যাডাম, ঠিক বলিনি? আরে এই দোকানের সবচাইতে বিশেষত্ব হচ্ছে বড়া পাও আর পেঁয়াজ কচুরি। বলছি খেয়ে কেমন লাগলো? খুব ভালো। ম্যাডাম বলছিলাম, অর্ডারটা কনফার্ম তো? একদম ঠিক আছে ম্যাডাম, আজ তাহলে আমি আসি, কেমন? নমস্কার। নমস্কার ম্যাডাম। পঞ্চুদা, ও পঞ্চুদা, কি হয়েছে গো? তুমি এইভাবে আমাকে ফোন করে এখানে আসতে বললে কেন? ম্যাডাম একটুখানি। কি হয়েছে? ওই যে কাস্টমারটাকে দেখছিস, ধরে নে লটারি, উনি নিজে আমাদের দোকানে এসেছেন।
কাস্টমার লটারি কি বলছো বলো তো? আর ওই যে লক্ষণদা উনি নিয়ে এসেছিল ওনাকে কলকাতার সব থেকে দামি বড়া পাও খাওয়াতে আমাদেরই দোকানে। হ্যাঁ, খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ, তার জন্য তো তোকে ফোন করেছিলাম। হ্যাঁ, এই কই তুই তোর দোকানটা সামলা, আর তোর সঙ্গে পরিচয় করি। ম্যাডাম, এই যে আমাদের ডায়মন্ড বড়া পাও। এই যে তুমি বড়া পাও গাল, তোমার রান্নার হাত তো দুর্দান্ত। আপনার খেয়ে ভালো লেগেছে এটাই অনেক। না না, শুধু আমার ভালো লাগলে তো চলবে না। কলকাতায় যে এত ভালো বড়া পাও পাওয়া যায়, আর সেটা যে মুম্বাইয়ের বড়া পাওকেও টেক্কা দিতে পারে, সেটা সবাইকে জানাতে হবে না? থ্যাংক ইউ। শোনো না, আমাদের কাল অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষে আমরা কালকে একটা পার্টি রাখছি রেনেসা রিসর্টে। ও আচ্ছা, বাহ, এ তো বেশ ভালোই কথা ম্যাডাম। আমার হাজব্যান্ড না এসব মুখরোচক খাবার খেতে খুব পছন্দ করেন। অ্যাকচুয়ালি উনি আসতেন, কিন্তু এই জাস্ট একটা কাজ পড়ে যেতে আর আসতে পারলেন না। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ওনার জন্য খাবার প্যাক করে দেব। না না, আজকে এসব কিচ্ছু করতে হবে না, কালকে একেবারেই খাইও। কাল? হ্যাঁ কাল। শোনো মেয়ে, তোমাকে কালকে একটা কাজ করতে হবে। এই ধরো আমাদের গেস্ট হলো গোটা 50 জন, তো তাদের জন্য তোমার এই বড়া পাও, পেঁয়াজ কচুরি আর ধোগলার একটা স্টল দিতে হবে। কি পারবে না? 50 জন গেস্ট? হ্যাঁ, জনা 50 লোক তো হবেই। এবারে যে করে হোক অ্যানিভার্সারিটা কিন্তু হচ্ছেই, নাহলে গৃহে অশান্তি লেগে যাবে, বুঝতেই পারছো। নিশ্চয়ই স্যার। আর একই সঙ্গে আমাদের ইন্টেলিজেন্সের মিটিংটাও করে নেওয়া যাবে, কেমন? তুমি সময় মতো চলে এসো, কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না? কোনো অসুবিধা হবে না। আপনি শুধু আমাকে অ্যাড্রেসটা দিয়ে দিন, অ্যাড্রেসটা বলে দিন। হ্যাঁ, ওই তো বললাম না, রেনেসা রিসর্ট, একদম বাসন্তী হাই রোড, ঠিক তার উপরে। কিন্তু একটা কথা, সব খাবার যেন গরম আর ফ্রেশ হয়। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, সব খাবার একেবারে ফ্রেশ আর গরম গরম হবে। ঠিক আছে। আচ্ছা, এই নাও অ্যাডভান্সের টাকাটা, এর মধ্যে 4000 টাকা আছে। আরে নাও, ধরো ধরো টাকাটা, রাখো। ঠিক আছে? ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভালো থাকবেন ম্যাডাম। কি মজা, কি মজা, কি মজা! উফ, এতদিনে গণপতি বাপ্পা মুখ তুলে চেয়েছে। বুঝলে তো পঞ্চদা, এই চান্সটা কিন্তু একদম আমাদের মিস করা চলবে না। হ্যাঁ, সব করা গিয়ে যাতে আমাদের তারিফ করে, আমাদের প্রশংসা করে, এমনই খাবার আমাদেরকে বানাতে হবে। হ্যাঁ। না না স্যার, আপনি চিন্তা করবেন না, আমি সময় মতো পার্টিতে পৌঁছে যাব। তবে স্যার, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের এই মিটিং এর খবর যাতে কেউ গুণাক্ষরেও টের না পায়। রাইট। এই মিটিংয়ে নিশ্চয়ই ইন্টেলিজেন্সের বড় বড় অফিসাররা আসবে। বড় চান্স এটা, ইন্টেলিজেন্সের ব্যাপারে খবর জোগাড় করার। রিদানকে ফলো করে আমাকে এখানে পৌঁছাতেই হবে। আশা করি তোমার সব কাজ হয়ে গেছে। হ্যাঁ, সব কটা স্টলের জন্য অর্ডার দেওয়া হয়ে গেছে। আই হোপ তুমি বড় কোনো কেটারিংকে বলনি। না না, তুমি যেমন বলেছিলে, সব ছোট ছোট দোকানকে আমাদের অ্যানিভার্সারি অনুষ্ঠানের জন্য খাবার অর্ডার দিয়ে দিয়েছি। দ্যাটস নাইস। জানো তো অম্বিকেশ, খাবার কিন্তু খুব ভালো, কিন্তু এবারে তুমি সব ছোট দোকানে খাবার অর্ডার দিতে বললে কেন বলো তো? দেখো, আমি অলওয়েজ মনে করি এই ছোট দোকানের খাবার 5 স্টার হোটেলের চেয়ে অনেক ভালো। তার একটা মেইন কারণ হচ্ছে এখানে ফ্রেশ খাবার পাওয়া যায়, এভরিডে ফ্রেশ ফুড। আমি কোনো চান্স নেব না। এই পার্টিতে ইন্টেলিজেন্সের বড় বড় অফিসারেরা থাকবে। সেদিন গুরুত্বপূর্ণ মিটিং হবে আমাদের। সেই মিটিং এর কোনো খবর যেন বাইরে না যায়। আমি কিছুতেই সেটা বেরোতে দেব না, কিছুতেই না। চা হলো? কাকুমনি, গরম গরম চা চলে এসেছে। মা, নিয়ে নাও না একটু। খুব চাচা করছিল রে মনটা। আমি আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক এই ইউ। নে, বলছি বিশ্বকর্মা পুজো তো এসে গেল,
জিতের হার্ডওয়্যারের দোকানে তো পুজোর আয়োজন করতে হবে। হ্যাঁ, সে তো করতেই হবে। আর এবারের বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানোটা কিন্তু দারুণ ভাবে হবে বৌদি। কেন বলো তো? ওই মাঞ্জাটা ডায়মন্ডকে দিয়ে কি হলো ঠাকুরপো, চুপ করে গেলে কেন? কি যেন বলছিলে? ডায়মন্ড কি বলো? না, কিছু না। না না, ওই ডায়মন্ডের নামে কি বলছিলে না, বলো। বললাম তো কিছু না। শোনো ঠাকুরপো, তুমি আমাদের ডায়মন্ডকে যতটা খারাপ ভাবো না, ও কিন্তু সেরকম নয়। বরং ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কত পরিশ্রমী মেয়ে বলো তো। শুধু পরিশ্রমী নয়, ছোট গরিব ঘরে জন্ম, অভাবের সংসারে বেড়ে উঠেছে, তা সত্ত্বেও কোনো লোভ লালসা কিচ্ছু নেই। উপরন্তু এত কষ্ট করে উপার্জন করছে। সেই তো, ও কিন্তু হীরের হারটা নেয়নি, কিন্তু ওটা অর্জন করেছিল। রানী দিদির কথা মতো ও কিন্তু ওটা ডিজার্ভ করে। থাক থাক, অনেক হয়েছে। ডায়মন্ডের নামের একেবারে মালা জপা শুরু করেছো। শোনো, তোমাদের তো আর বাইরে যেতে হয় না, আমাকে যেতে হয়, তাই লোকের কথাগুলো কিন্তু আমাকে শুনতে হয়। ঠাকুরপো, নানান লোকে নানান কথা বলবে, সে তুমি ভালো করলেও বলবে, খারাপ করলেও বলবে। অত গায়ে মাখলে চলে না ঠাকুরপো। জেঠু বাবা, শাশুড়ি কাকি, জেম্মা, আজ আমি ভীষণ 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 খুশি। কেন বলো তো? কেন? কারণ কাল একটা অনেক বড় অর্ডার পেয়েছি। তাই নাকি? তাই 50 জনের অর্ডার। অনেক রান্না করতে হবে, এবার মনে হচ্ছে একটু লাভের মুখ দেখবো। দাঁড়াও, দেখাচ্ছি তোমার লাভের মুখ। এক্ষুনি আমাকে দেবপ্রিয়াকে খবরটা দিতে হবে। চাই। ওয়েল ডান, ওয়েল ডান। থ্যাংক ইউ আমার লক্ষ্মী মা। কংগ্রাচুলেশনস। আরে কি হলো? নিন এটা, নিন। বেবি, তুমি ফিরে এসো। বেবি, বেবি। থ্যাংক ইউ। তা আপনাকে কেন কংগ্রাচুলেট করলাম সেটা জানতে পারি? ও একটা বড় অর্ডার পেয়েছে। কোথায়? ওই তো রে। থাক, আবার যদি আমাকে পৌঁছে দিতে চান। না না, আপনার থেকে কোনো সাহায্যর আমার দরকার নেই। অনেক করেছেন আমার জন্য। আর না, ওই তো আমার দোকানের কাছেই আর কি। আমি এখন যাই, আমাকে অনেক হিসেব করতে হবে, বাজারের ফটো বানাতে হবে আর কি। ডায়মন্ড যেন আমায় এড়িয়ে গেল মনে হলো। কোনো কথা কি বলতে চাইছেন না উনি আমার কাছে? লুকিয়ে গেলেন কোনো কথা? কিন্তু কিন্তু কেন? কি কথা? সহ্য হচ্ছে না আমার, কিছুতেই ওই ডায়মন্ড মন্ডলকে সহ্য হচ্ছে না। চিল দি, চিল। এত উত্তেজিত হয়ে না। আমি কি করে চিল করবো দেবপ্রিয়া? ওই মেয়েটা কত উঠছে দেখেছো? যেভাবেই হোক ওকে মাটিতে টেনে একেবারে নামাতে হবে। দি, শুধু টেনে নামালি হবে না, ওর টানা ছাড়তে হবে, একেবারে কেটে দিতে হবে টানা। হ্যাঁ, পাজি মেয়ে একটা, এতবার বেড়েছে ও। ব্যবসা বাড়ানোর স্বপ্ন দেখছে না? দেখাচ্ছি, শোনো। তুমি জানো ও কালকে একটা বড় অর্ডার পেয়েছে।
রিয়েলি? ইয়েস। অর্ডার পেয়েছে? ওকে, তাহলে তো কাল ওর দোকানে যাওয়ার জন্য তাড়াতাড়ি ছুটবে। হ্যাঁ, লেজ তুলে ছুটবে মেয়ে। ছোটাচ্ছি, কাল ডায়মন্ডকে ওর দোকানে কিছুতেই যেতে দেওয়া যাবে না। না মানে কি করবে, কি করে আটকাবে? ভাবতে হবে দি, ভাবতে হবে, ভাবতে হবে, ভাবতে হবে। আইডিয়া দি, শোনো, কাল কি কেমন লাগলো আইডিয়াটা? ও মাই গড, দারুণ আইডিয়া। এবারে দেখি ডায়মন্ড কাল ওর দোকানে কিভাবে যায়। আমি শ্রীমতী ডায়মন্ড মন্ডল, আমি শ্রীমতী ডায়মন্ড মন্ডল, তুড়ি মেরে সালটে ফেলি সব গন্ডগোল। আমি শ্রীমতী ডায়মন্ড মন্ডল, পেঁয়াজ কচুরি খেয়ে বড়া পাও খেয়ে সবাই বলে আমায় বাবা। আমি শ্রীমতী ডায়মন্ড মন্ডল, লাল্লা লা 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 লা। কি ব্যাপার, সকাল সকালে তো খুশি দেখাচ্ছে যে? তা কোথায় যাবেন? অনেক দূর? শ্রীমতী ডায়মন্ড মন্ডল? ইয়েস। আরে না না, কোয়েল আর পঞ্চুদা থাকবে তো। এটা কোথায়? ওই বাসন্তী হাইওয়ের ওপরে। জায়গাটার নাম রেনেসা রিসর্ট। লোকেশন রেনেসা রিসর্ট, চেকমেল। এবার কালপুরুষ নিজের মিশনের জন্য তৈরি হবে। এরাই হলো সেই টেররিস্ট যাদেরকে নিয়ে আজকের মিটিং। রিদান গাঙ্গুলি, এবার আমিও দেখতে চাই তোমাদের সিক্রেট মিশন কতটা সিক্রেট রাখতে পারো। এর মধ্যে সমস্তটা আমি রেকর্ড করবো, সমস্তটা। গুড মর্নিং, আপনি রেডি? ফোনটা ফেলে গিয়েছিলাম, তাই নিতে এলাম, নাহলে আসতাম না। ইটস ওকে। আমি এক্ষুনি চলে যাব, আসলে পঞ্চুদার কিছু মাল মশলা নিয়ে আসার কথা তো, তাই 1 মিনিট আমি পঞ্চুদাকে একটা ফোন করি। কি গো, কতক্ষণ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসো। চলেই এসেছে প্রায়, আমি আসছি। অল দ্য ভেরি বেস্ট ডায়মন্ড। আপনি জীবনে অনেক উন্নতি করুন, আমি ভগবানের কাছে অলওয়েজ প্রে করি। আপনি এত পরিশ্রমী, এত হার্ডওয়ার্কিং, আপনার জীবনের সব স্বপ্ন সত্যি হোক। আপনারও সব স্বপ্ন সত্যি হোক, আপনার সব অপেক্ষার অবসান হোক।
আমার অপেক্ষার আর অবসান হওয়ার না ডায়মন্ড। যাকে হারিয়েছি তাকে সারা জীবনের মতো হারিয়েছি, কিন্তু যাদের জন্য হারিয়েছি তাদের শাস্তি না দেওয়া অব্দি থামবে না এই হৃদান গাঙ্গুলি। ততদিন হৃদান গাঙ্গুলির কোনো শান্তি নেই। ধর বাবা, পঞ্চুদা তো এখনো মশলা নিয়ে এলো না। ওই তো পঞ্চুদা মনে হয় চলে এসেছে, যাই তো। উফ, এত দেরি করে না পঞ্চুদা, এটা তো আসার সময় হলো। পঞ্চুদা তুমি কেন এত আপনারা কেন আমাদের চেনা যাচ্ছে না? ভাই আমাদের তো উল্টে কেটেছে না, আমরা এলাকার দোকানদার। আপনি তো ডায়মন্ড মন্ডল, টাকাটা ছাড়ুন তো, আমাদের টাকাটা ছাড়ুন। টাকা? কিসের টাকা? কিসের টাকা? কাল সন্ধ্যেবেলা আমাদের দোকান থেকে ধারে মালপত্র নিয়ে এলেন। ধারে মাল নিয়ে এসেছি? কি কিনেছি শুনি? দেখুন আমার এখন সত্যি খুব তাড়া আছে, আমাকে যেতে হবে। তা তো বললে হবে না, আমাদের ধারের টাকা শোধ করে দিয়ে তবেই যেতে হবে। আপনারা কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমার সত্যি খুব তাড়া আছে, আর আমি যদি এখনই না বেরোই তাহলে পার্টিতে পৌঁছতে আমার দেরি হয়ে যাবে। আমাদের টাকা না দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। চিৎকার কেন করছেন আপনি এভাবে? এবার বুঝবে মজা ডায়মন্ড। ঠিক হয়েছে। ওনারা আমার শ্বশুর কাকুকে ডাকছে, কি করি এবার আমি?